Assalamualaikum warahmatullahi wabarakatuh. পিতামাতার হক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ আল্লাহর জন্য, যিনি আমাকে ও আপনাদেরকে এই দিনী মজলিসে আসা ও বসা এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপর দুরূদ পাঠ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে এই মুহূর্তে অনুষ্ঠানে সম্মানীয় সভাপতি, বিচারক মণ্ডলী ও মঞ্চে উপবিষ্ট শিক্ষক মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত অতিথিগণ এবং সামনে বসে থাকা শ্রোতাদেরকে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি বিশেষ পিতামাতার হক কথা অধিকার সম্পর্কে কোরআন হাদিস দ্বারা আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, আনিস কুল্লি ওয়ালি ওয়ালিদাই, অর্থ তোমার আমার আল্লাহর শুকরিয়া আদায় করো, তারপর তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মা জান্নাতুকা ওয়া নারুকা, তারপর তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম, তাদের সাথে ভালো আচরণ করলে জান্নাত আর খারাপ করলে জাহান্নাম। প্রিয় শ্রোতা, পিতামাতা অনুগত্য ও সেবা যত গুরুত্বপূর্ণ সম্পর্কে বলা হয়েছে যে যেহাদের খরচ আইন না হয় তা তখন পর্যন্ত ব্যাপারে স্থায়ী থাকুন, তখন পিতামাতা অনুমতি ছাড়া জেহাদে যোগদান করা বৈধ নয়। বুখারী বর্ণনা এসেছেন উমর রাদিয়াল্লাহু আনহু পুত্র এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জেহাদের অনুমতি চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার পিতামাতা জীবিত আছে কি? তিনি বললেন, হ্যাঁ, যাও তাদের সেবা যত্ন করে জেহাদের সওয়াব পেয়ে যাবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ব্যক্তি হতে পারে লাঞ্ছিত, নিজের পিতামাতার উভয়ের মধ্য থেকে কাউকে বৃদ্ধ অবস্থায় ছিল অথচ খিদমত করে জান্নাতে যেতে পারল না। ভাগ্যের কি পরিহাস, বর্তমান যুগে পিতামাতাকে যেন দাসের মতো ব্যবহার করে দিচ্ছে। যেমন উদাহরণস্বরূপ এক শিক্ষিত ব্যক্তি কারণবশত বিদেশে চাকরি করে, অন্য বাবা ছেলের সঙ্গে দেখা করতে যায়। অন্য চাকরিওয়ালারা জিজ্ঞাসা করে, হি ইজ হি, অর্থাৎ এই লোকটিকে। ছেলে তখন উত্তর দিচ্ছে, হি ইজ অ্যান্ড আওয়ার সার্ভেন্ট, এই লোকটি হচ্ছে একজন আমাদের বাড়ির চাকর। বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে আমরা পিতামাতার পরিচয় দিতে লজ্জা বোধ করছি। যে পিতামাতা আমাদের জন্য কতই না কষ্ট করেছে, তাই আল্লাহ পাক কোরআনে বলেন, তোমরা তাদের সাথে দুঃশব্দ বাধা করবে না, তাদের সাথে ভালো ব্যবহার করবে। প্রিয় শ্রোতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ পাক সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট, আল্লাহ পাক অসন্তুষ্ট। বন্ধুগণ, আল্লাহ যদি নারাজ হয় তাহলে আমাদের কতই না ক্ষতি, তা তো আমরা বুঝতে পারছি। তাই আজ থেকে পিতামাতা ও বড়দের সম্মান দেবো, বলি ইনশাআল্লাহ। এই বলে আমরা সাথে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।